বিদ্যার আলোয় অজ্ঞানতার অন্ধকার দূর করতে শুভ্র শুভ্রতায় যিনি আমাদের জীবন আলোকিত করেন তিনি বিদ্যার দেবী মা সরস্বতী। শুভ্র বসনে বীণাবাদিনী মা, যার হাতে জ্ঞান, সুর আর সৃষ্টির আশীর্বাদ। সরস্বতী পূজা মানে শুধু একটি ধর্মীয় আচার নয়, এটা আমাদের সংস্কৃতি, আমাদের আবেগ আর নিজের শিকড়ের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার এক বিশেষ দিন। এই দিনে যে কোনো বয়সেরই মেয়েরা, ছোট থেকে বড়, সবাই শাড়ি পরে। হাতে থাকে বই খাতা, সঙ্গে জ্ঞানের প্রার্থনা। এখন সময়ের সঙ্গে সঙ্গে একটি নতুন ট্রেন্ড তৈরি হয়েছে, হাতে বানানো গয়না বা জুয়েলারি পরার। তাই আমিও বা বাদ যাই কেন, আমিও বানিয়ে ফেললাম একটি গয়না। আজ যে গলার হারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা শুধু একটা অলংকার নয়, এটা ভালোবাসা, বিশ্বাস আর সৃষ্টিশীলতার মেলবন্ধন। লাল আর হলুদের সুতো, শাঁখের ছোট ছোট ছোঁয়া, আর মাঝখানে মা সরস্বতীর প্রতিকৃতি। যেন বীণার সুরে প্রাণ পেয়েছে এই হার। হাতে বানানো গয়না, নিজের মতো করে সাজা, এটাই এখন সবচেয়ে বড় ট্রেন্ড। নিজের হাতে বানানো গয়না পরে যখন সরস্বতী পূজায় বসি, তখন শুধু সাজ নয়, মনের মধ্যেও এক আলাদা আনন্দ কাজ করে। এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারি আমাদের শিকড়কে মনে করিয়ে দেয়, গ্রাম বাংলার শিল্প, আর আমাদের হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে। সরস্বতী পূজার দিনটা তাই শুধু বইয়ের পাতা খোলার দিন নয়, এটা নিজের ভেতরের শিল্প সত্তাটাকে জাগিয়েও তোলার দিন। এই হার বানাতে বানাতে মনে হয়েছে মা সরস্বতী যেন নিজেই হাতে ধরে শেখাচ্ছেন কিভাবে সৃষ্টির মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করতে হয়। তাই খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে ফেলতে পারলাম মা সরস্বতীর প্রতিকৃতি আঁকা এই সুন্দর হারটি, যেখানে সামান্য কিছু ব্যয় করেই বানিয়ে নেওয়া যেতে পারে নিজের জন্য এমন সুন্দর একটি হাতে বানানো গহনা। কিছু রঙিন রং, সুতো এবং কড়ির সমন্বয়ে তৈরি হয়ে গেল এমন একটি সুন্দর গহনা। যদি তোমারও ভালো লেগে থাকে এই ধরনের হ্যান্ডমেড গয়না, তাহলে নিজের হাতে বানিয়ে এই পুজোয় অবশ্যই একবার ট্রাই করে দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না, এবং এই সৃজনশীল ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করতে একেবারেই যেন ভুলো না। মা সরস্বতীর আশীর্বাদে তোমার জীবন ভরে উঠুক জ্ঞান, সৃজনশীলতা ও সাফল্যে। শুভ সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা সবাইকে।